হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আমি আবারও চলে আসলাম একটা ব্লগের মাধ্যমে। আজকে আমরা আছি কাতারা। তো আপনার সাথে থাকেন। যারা যারা নতুন আসবেন কাতারায়, এটা হইলো কাতারা ঢোকার পরে যে গিফট বক্স আছে, এই গিফট বক্সের দাওয়ার আছে না, গোল চক্করের প্রথম রাইট মারবেন, প্রথম এক্সিট রাইট দিলেই মানে এই জায়গায় আসতে পারবেন। অনেক সময় লোকেশন আপনারা নাও মিলতে পারে, গুগলও চার্জ করতে পারেন কাতারা, কাতারা লেখা এই লোকেশন দেখাইতো না, অন্য লোকেশনও দেখায়। তো গিফট বক্সের সাথে দাওয়ার আছে মানে গোল চক্কর, এই চক্করে প্রথম ফার্স্ট রাইট মানে প্রথম রাইটে যাইবেন ডাইন দিকে, তাহলে এই জায়গাটা দেখতে পারবেন। বেশিরভাগ এই জায়গাটা ফ্যামিলি এরিয়া, তো সাথে থাকেন আপনারা দেখতে পারবেন, আমি সব কিছু এইখানে বলে দিব। তো আমরা যাইতেছি এখন উপরে, ইন্ডিয়া সূর্য তো একটু ঝাপসা ভালো ঝাপসা হয় লাগে। অলরেডি। তো উপরে যাইবো আমরা হাইটটা হাইটটা। তো এটা অনেক উঁচা, মানে উঠতে উঠতে প্রায় 10 মিনিট লাগে যায়। তো আমরা উঠতেছি আস্তে আস্তে আস্তে। এখানে সেটা জিনিস ভালো লাগলো, ওই যে পাইকার চাউন আছে না, এগুলো চড়ুই পাখি অনেক ভালো লাগছে, মানে একদম স্মুথ, আর কোনো আওয়াজ নাই। চড়ুই পাখি সবসময় আওয়াজ করতেছে, একদম যেন আরেক জগতে আমি গেছি এরকম একটা ফিল হয়েছে। আমার কথা হইলো যে যদি টেকা থাকে তাহলে এইরকম জায়গায় এইরকম প্লেসের মাঝে ঘুরতে আসবেন, মন মাইন্ড একদম ফ্রেশ থাকবে। তো আপনারাও এইরকম জায়গায় আসতে পারেন, আমি ভালো ভালো প্লেস দিয়ে দিব, তা যদি থাকেন তাহলে আপনি আসতে পারেন। যারা ফ্যামিলি আছেন তারা মনে করেন যে আসতে পারেন এই জায়গায়। এই জায়গায় উপর দিকে না গিয়ে আপনারা সাগরের সাইডে যান, সাগরের সাইডে আমি পরে যাইতেছি, এখন আমরা উপরে যাইতেছি। তো উপরে আমি হাইটে হাইটে ভিডিও করতেছি আর যাইতেছি। তো এই জায়গায় আসলে এই জায়গায় মানে অনেক বড় পার্ক, মানে এই সাইডেও আমি যে আমার সামনে যে আছে না পার্ক, ওটা অনেক বড়। এখন আমরা একদম হাইয়েস্ট উপরে এসে পড়ছি। তো আমি আমার ভিডিও শর্ট ভিডিও বানাইতেছি, টিকটক রিলস এই জন্য বানাইতেছি। একটা কথা, মানে বিকালবেলা আসছিলাম আমি এই জায়গায়, তো এই জায়গায় এসে মানে চড়ুই পাখির সাউন্ড আর এই যে সূর্য, মানে একদম মনে হয়েছিল যে আমি অন্য একটা জগৎ গেছি। মানে মনে যে এমন একটা ফিলিংস কাজ করতেছে যে দুনিয়া কি, এরকম শান্তি যদি থাকে জীবনে আর কিছু চাই না। মানে এরকম একটা শান্তি দরকার লাইফে, সবাই জীবনে এরকম বেস্ট সময় আসুক আমি চাই। সবাই সবাই জীবনটা এনজয় করুক, সবার লাইফটা এনজয় করুক, আমি এটা চাই। তো আমরা এখানে কিছু শর্ট ভিডিও নিতে আসছি আমার রিলসের জন্য, আমার টিকটকের জন্য। তো আপনারাও দেখেন ভিউ, আমি আপনাদের জন্য ভিডিও বানাই ফেসবুকও ইউটিউবও। তো আপনারা দেখেন ভিউগুলা। আর যারা কাতার নতুন আসবেন অথবা নতুন আসছেন, তারা আমার এই ভিডিও দেখে আসতে পারেন আপনারা। তো মনে করেন যে কিছু কিছু জায়গা আছে, এরিয়া আছে ঢুকতে দেয় না, তো কথা কইতে হইব। যদি নতুন হইয়া থাকেন পারেন না ইংলিশ অথবা আরবি, তো সমস্যা নাই। তারপরে মানে অনেক জায়গা আছে যেগুলা মানে ব্যাচেলার এন্ট্রি নেওয়া যায়, মানে ব্যাচেলার ঢুকা যায়। তো আমরা এখানে কিছু ভিডিও করলাম, আমার বন্ধু আছে আর 2জন, তারা আমার সাথে আছে, আমিও ভিডিও করি, তারাও মানে তারা ভিডিও করা হয়, তারা মানে কিছু স্টোরি রিলস এরকম বানায়। তো আমি উপর থেকে দেখাইতেছিলাম যে সাগরটা কত সুন্দর, বিল্ডিং, এই যে গ্লাস লাগাল ছোটো ছোটো ঘর, এগুলো কিন্তু টুরিস্টের জন্য। টুরিস্ট যারা আসে তারা এই জায়গায় অনলাইনে বুকিং দেয় হোটেল, এগুলো হলো হোটেল, এগুলো হোটেলের নাম আছে বিভিন্ন নাম, আমি জানি না সঠিক। তো এগুলো বুকিং দেওয়া লাগে, দেওয়ার পর মনে করেন যে তারা যারা টুরিস্ট আসে 3-4 দিনের জন্য, তার 3-4 দিন এখানে বুকিং দিয়ে থাকে ওটাই। তো আপনারাও মনে করেন যদি ভিজিটে আসেন, টুরিস্ট যারা আছেন, আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনারাও মনে করেন যে এইরকম জায়গায় থাকতে পারবেন 3 দিন অথবা 4 দিন। মানে যারা টুরিস্ট আসে তারা এই জায়গায় টুরিস্ট হিসেবে থাকে। আমরা তো আর টুরিস্ট না, আমরা হইলাম এই জায়গায় মনে করেন যে কর্মরত, আমরা কাজ করি। তো মনে করেন যে আমরা ঘুরি বেশি, আমি বেশিরভাগ একটু ঘুরি কারণ আমার কাজ একটু পাতলা, আমি অনলাইন কাজ করি। এই যে একটা ভিডিও ভাই, এই ভিডিওর মাঝে কি যে একটা মানে প্রকাশ হয়েছে প্রাকৃতিক, আমি নিজেও বলতে পারব না। কথা হইলো যে ওই রকম লাইফটা যদি আমার সারা জীবন থাকে ভাই, আমার লাইফে দুঃখ বলতে কিছু হইতো না। মানে এইরকম একটা লাইফ আমার লাইফটা। যেমন যাই হোক, আমরা উপর থেকে নামে আইছি, আমরা নিচে দিয়ে এখন যাইব আমরা সাগরের সাইডে, ওই যে উপর থেকে সাগর দেখাইছিলাম। তো আমরা সাগরের সাইডে যাইব, এখানে বিভিন্ন ধরনের মানুষ আসে। আমার ভিডিও কীরকম হয়, আপনাদের কাছে ভালো লাগে কিনা আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ফেস ফলো না করে থাকলে ফলো করে দিবেন। তো
তো আমি এদিকে আসছি, আসার পর বললাম যে আমার একটা ভিডিও কর বন্ধু, আমি রিলস বানাই। তো রিলসটা আপনাদেরও শেয়ার করলাম যাতে আপনারা দেখুন যে কাতারও এত সুন্দর সুন্দর জায়গা আছে। অনেকেই বলে যে কাতার সুন্দর জায়গা নাই, সুন্দর প্লেস নাই। তো আমি বলবো আপনার হয়তো কাতার ঘুরে দেখছেন না সব কিছু, এই জন্য বলেন যে কাতার কিছুই নাই। কাতার অনেক কিছু আছে। আমি এতদিন পর্যন্ত ঘুরতেছি, প্রায় আমি কাতারে 3 বছরের মতো। তো আমি মনে হয় মাসও 3-4 দিন হয়ে ঘুরি, আর এখন ইয়াতে আমি ব্লগ করি। তো মানে মাসে মাঝে 20 দিন আমি 25 দিন আমি ঘুরি। তো এত ঘুরতেছি, তারপরে কাতার জায়গা শেষ হয় না। মানে আজকে যদি এই জায়গাতে ঘুরে যাইতে কালকে একটা আমার বন্ধু আমার শেয়ার দেখাবে রিলস, এই জায়গায় নতুন, এই জায়গায় যা। তো আমি মনে করেন যে আমার ফ্রেন্ড সার্কেল আছে, তারা আমার শেয়ার দেয় যে কোন জায়গায় যেমন লাগবো। তারা আমার ফেসবুকও মানে রিলস পাঠায়, টিকটক রিলস আছে, তারা আমার দেখায় যে এই জায়গায় যা, এই জায়গায় যা। তো আমি এই জায়গায় আসি, অনেক সুন্দর জায়গা। মানে আমার ঘুরতে ভালো লাগে। আমি এটা আমার ছোটোবেলা থেকেই ঘুরতে পছন্দ করি। তো আপনারা যদি ঘুরতে পছন্দ করেন, ট্যুর লাভার হন, তাহলে আপনারাও আসতে পারেন, আমার ভিডিও দেখে দেখে ঘুরতে পারেন, সমস্যা হবে না। তারপরে আমি এইদিকে আসলাম, সিকিউরিটি জিগাইলাম যে আমার এইদিকে ঢুকতে মানে ফ্রি এন্ট্রি আসেনি। বলতেছে না, এটা ফ্যামিলি এরিয়া, এখান দিয়ে নৌকা নামায়, এখান দিয়ে সব ফ্যামিলি, আর নৌকা থাকলেও তিলামাইতে না, কারণ এটা কাতারি এরিয়া। তারপরে বললাম আমি এদিকে আসলাম, আরও সামনে আসার পর এদিকে ফ্যামিলি এরিয়া সিকিউরিটি আটকাইছে। তো আমার বন্ধু ভিডিও করে নাই। তারপরে তাকে বললাম যে আমার তো ফ্যামিলি নাই, আমি তো ব্যাচেলার, তুই আমার ঢুকতে দে। তারপরে কথা হওয়ার পর আমার ঢুকতে দিল। এই যে একটা ভিডিও, এই যে একটা ভিউ, অনেক শান্তি দেয়। এটা আগের আমলের অনেক স্মৃতি তুলে দেওয়া হয়েছে। এখানে ছোটো ছোটো ঘর বানিয়ে উপর দিয়ে সন দেওয়া হয়েছে, নিচে ক্যাফটেরিয়া, বিভিন্ন ধরনের কফি, তুর্কিশ কফি, বিভিন্ন দেশের কফি মানে এখানে বানানো হয়। বাংলাদেশের কফিও আছে, মানে বাংলাদেশের খানাও আছে এখানে, মানে সব কিছু সব দেশের আছে। তবে উফরি দিয়ে সন রাখা হয়েছে ঘরের মাঝে, মানে আগের আমলের মতো। তো আবার আমি সাগর পাড়া এসে পড়ছি, মানে এটা ফ্যামিলি এরিয়া আছে। তো ফ্যামিলি এরিয়া তো মনে করেন যে কষ্ট মষ্ট করে ঢুকলাম। ফ্যামিলি বলতে বউ ছাড়া দেয় না, আমার বউ নাই ভাই। তারপরে এদিকে আসলাম, এদিকে এসে আমি ভিডিও করতেছিলাম। তো মনে করেন যে শর্ট ভিডিও রিলস ভিডিওটা আপনাদের মাঝে শো করলাম আর কি। তো মনে করেন যে এই সাগরে পারো, এই যে বৈশা রয়েছি না, মানে এইদিকে হাঁটতেছি, যেটা মনে ঠান্ডা বাতাস, আবহাওয়া, ফিলিংস ভাই। আপনারা যারা মনে করেন যে সাগর পাড়ে ঘুরছেন, আপনারা কইতে পারবেন যে সাগর পাড়ে কি মজা। আর মনে করেন যে ঠান্ডা বাতাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা? আপনারা সবাই ভালো আছেন? আমি আছি এখন বর্তমানে কোন জায়গায়, চিনুন জায়গাটা দেখুন তো। লাইফে এনজয় করতে হইলে ওরকম জায়গাতে আসতেইব, ওরকম জায়গায় বসতেইব, সাগর পাড়েও। মাগার টেকা যাক, সুখ দরকার, ওকে, শান্তি দরকার। দেখছো সাগর পাড়ে আসলে চেহারা গ্লো মারে, বুঝছো, সব কিছু পয়সার খেলা। লাইফ, ওরকম লাইফ এনজয় করা, বুঝছো। তারপর সাগর পাড়ে গিয়ে আমি একটা লাইভ করছিলাম। লাইভ করার পর লাস্টে আমরা অন্যদিকে যাইমু, গিফট বক্স আছে না, কাতার একটা গিফট বক্স আছে, এই জায়গায় যাইমু। তো আমরা আইটা আইসা পড়তেছি, আমার গাড়ির দ্বারা দিতেছি, আমার গাড়ি সাইডে যাইতে যাইতে ভিডিও করলাম যে রাত্রে অন্ধকার কীরকম লাগে, কীরকম সুন্দর লাগে। এই যে সামনে একটা দেখলেন না, যে রাস্তার উপরে লাইটিং করা হয়েছে, মানে কাতার এত প্রচুর পরিমাণে সৌন্দর্য, এই যে লাইটিংটা করছে, মানে ইউরোপের মতো সিস্টেম করে রাখছে। এই যে আমরা গিফট বক্সের কাছে আইসা পড়ছি। এইটা হলো গিফট বক্স, কাতারের সবচেয়ে বড় গিফট বক্স। এটা বলে কাতারা, মানে সব জায়গায় বলে কাতারা। আমার স্কুল যে ব্লক পুরোটাই কাতারা। তো বিভিন্ন সাইট আছে। তো আমরা এইদিকে আসছিলাম, এইদিকে একটা বাইরের একটা মানে জায়গা আছে, যে জায়গায় এখানে সব মানে হাত মিলে, ওই সামনে হাত আছে, মানে হাত মিলে হাতের উপরে আমরা মানে হাতের নিচে আমরা ভিডিও করি, রিলস। এই জায়গায় একটু বাইরে। তো আমরা এদিকে আসলাম যাতে ঘোরাঘুরি করতে পারি। তারপরে মনে করেন যে একটা বিলিনিয়ারের মতো একটা এন্ট্রি মারলাম। যাই হোক, আমরা অনেক ঘোরাঘুরি করলাম। আমার বন্ধু আছিল দুইজন, আমরা তারা নিয়ে ঘোরাঘুরি করলাম। করার পর আমরা এখন চলে দিয়েছি। তো মনে করেন যে সামনে থেকে ভিডিও করা হইতেছে। এই যে বড় গিফট বক্সটা, মানে এই সাইডে আছে না, এই সাইডে আপনারা যারাই আসবেন, আমি লোকেশন বলতেছি, যারা আসবেন তারা ওই দাওয়ারের সামনে দাওয়ার একটা আছে,
দেওয়ার রাইট মারবেন, তাহলে আপনারা আমি যে জায়গায় গেছি প্রথম ওই জায়গায় যাইতে পারবেন। ওকে, ভালো থাকবেন। আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।